আজকে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া বিনান এখানে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহ আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই বাংলাদেশে আবারও কিভাবে রাজাকারের প্রেতার তারা তাদের রাজাকারের রাজনীতি বাস্তবায়ন করার জন্য, তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য মেতে উঠেছে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা অস্থিতিশীল করেছে, সাধারণ শিক্ষার্থীদের জীবনকে নারকীয় দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে ফেলেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় দায়িত্বশীল থেকেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষায় দায়বদ্ধ ছিল। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা, একাডেমিক পরিবেশ যেন সুনিশ্চিত থাকে, বাংলাদেশ ছাত্রলীগ সেজন্য কাজ করেছে। তারপরও 2000-এর অধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে। এই স্বাধীনতা বিরোধী এজেন্টদের হাতে ছাত্রদল এবং শিবির ক্যাডারদের সশস্ত্র তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুমগুলোতে, ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতে কিরকম তাণ্ডব চালানো হয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সেটি উন্মোচিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে, বাংলাদেশের ছাত্রলীগ ফুঁসে উঠেছে। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। এবং যারা আক্রমণ চালিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ যেমন রাজনৈতিকভাবে জবাব দেবে, একই সঙ্গে আইনগতভাবে প্রত্যেকটি ক্ষেত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, আমাদের লড়াই চলমান রয়েছে, আমরা যেন শান্তিপূর্ণভাবে সুসংহতভাবে আমাদের কর্মসূচি পরিচালনা করে যেতে পারি, সেই আহ্বান রেখে আজকের এই গায়েবানা জানাজায় শরীক হওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে